আরজিকর কাণ্ডে উত্তাল দেশ, প্রায় এক সপ্তাহ কেটে গেছে, এখনো কিন্তু দফায় দফায় উত্তপ্ত হচ্ছে আরজিকর। এবং এই মুহূর্তে আরজিকরে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন চিকিৎসকরা, জুনিয়র ডাক্তার এবং পড়ুয়ারা। তাদের একটাই দাবি যে যেই স্বাধীনতার মধ্যরাতে যে তাণ্ডব চালানো হয়েছিল, দুষ্কৃতীদের যে তাণ্ডব, সেখানে তথ্য চুরি করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং একদম দেখতে পাচ্ছেন সরাসরি আরজিকরের যে চিত্র, একদম হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলা ডাক্তার থেকে পুরুষ ডাক্তার এবং পাশাপাশি পড়ুয়া, ইন্টার্ন যারা রয়েছে, সেখানকার নার্সিং স্টাফ সকলেই কিন্তু প্রতিবাদে নেমেছেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, এমনটাই কিন্তু খবর যেমনটা ঘটে আসছে। একদম চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের পর যখন উত্তাল ছিল, এখনো বিভিন্ন জায়গায় আজকে আইএমএর পক্ষ থেকে কিন্তু বহির্বিভাগের যে চিকিৎসা ব্যবস্থা, তা কিন্তু সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে এবং একের পর এক কর্মবিরতি, ডাক্তারদের আন্দোলন, ধর্মঘট কিন্তু চলছে। আর এই মোতাবেকে যখন একদম স্বাধীনতার মধ্যরাতে মহিলাদের রাত দখল অভিযান ছিল, মহিলাদের জমায়েত ছিল, সেই রাত দখল অভিযান এবং জমায়েতের রাতেই একদম দুষ্কৃতীদের তাণ্ডব, এবং সেই দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সিবিআই আধিকারিকরা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। আরজিকরে গিয়েছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে কি কারণে এই হামলা, একদম প্রমাণ লোপাট এবং তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ঘটনা। আর একদম আরজিকরের সামনে থেকে একদম রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। এই মুহূর্তে আরজিকরের সামনে চিত্রটা ঠিক কি, যেমনটা দেখা যাচ্ছে বিক্ষোভ করছে চিকিৎসকরা, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। সুষমা, দেখো, আজকে কিন্তু মূলত দুটো বিষয় যদি বলা যায় আরজিকর এই মুহূর্তে চলছে। একটা হলো তদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া, সে বিষয়ে কাজ চলছে। অন্যদিকে যে আন্দোলন জুনিয়র ডাক্তারদের, সেই আন্দোলন কিন্তু চলছে। আমি এই মুহূর্তে একবার এই ছবিটা দেখাতে বলবো যে যারা আন্দোলনকারী শিক্ষকরা রয়েছে, তারা কিন্তু সেই জুনিয়র ডাক্তার, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আন্দোলন তোমরা চালিয়ে যাচ্ছ, অন্যদিকে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্ত চলছে, কতটা ভরসা রাখছো তদন্তে? দেখুন, আমাদের ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। আমাদের ভরসা রাখা ছাড়া কোনো আর উপায় নেই। তবুও আমরা হোপফুল যে আমরা জাস্টিস পেতে পারি, তার জন্যই আমরা প্রোটেস্টটা এখনো চালিয়ে যাচ্ছি। আর এটা চলতে থাকবে যতক্ষণ না আমরা জাস্টিস পাই। আমাদের একটাই দাবি, যেটা হচ্ছে জাস্টিস। আমরা সেটা পেতেই চাই, যে সেটা যে কোনো রূপেই হোক। ইতিমধ্যে প্রাক্তন যে অধ্যক্ষ তোমাদের এখানে ছিলেন, তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, গতকাল রাত্রির থেকে চালাচ্ছে, আজকে আবার জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের যে গতি প্রকৃতি, সেটা কি কোথাও একটা আশ্বস্ত করছে? দেখুন, এটা একটা তদন্ত প্রসেস, ওদের এটা জেরা করতেই হবে। আমাদের শুধু একজন, আমরা যেটা যতদূর আমরা জানি, শুধু একজন এটাতে জড়িয়ে নেই। তো এটা ওদের একটা তদন্ত প্রসেস, ওদেরকে ওরা নিয়ে যাচ্ছে, ওরা জেরা করছে, এটা ওরা করবেই। আমাদের একটাই দাবি, যেটা আমরা জাস্টিস পেতে চাই। তার জন্য যারা অ্যাসোসিয়েটেড আছে এই হিনিয়াস ক্রাইমের মধ্যে, তাদের ওরা ধরবেই, ওরা জেরা করবে, এটা স্বাভাবিক। এটার জন্য আমাদের কোনো আলাদা করে দাবি আমরা রাখতে চাই না। আমরা একটাই শুধু দাবি রেখেছি, যেটা আমরা জাস্টিস পেতেই চাই। সেটা যে কোনো রূপেই হোক, যারা জড়িত আছে তারা যেরকম করে যারা করুক, আর যেই করুক। একটা বিষয় যে এই আন্দোলনের ফলে কোথাও একটা, যারা রুগী এখানে চিকিৎসা চলছে, তাদের তো কোথাও একটা সমস্যা হচ্ছে, সেই বিষয়টা কিভাবে তোমরা শুনতে পাইনি একটু আরেক? এই যে আন্দোলনের ফলে যারা রুগী এখানে রয়েছে, অনেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, শিফট করতে হচ্ছে, সেই যে সমস্যাটা হচ্ছে, এই বিষয়টা তুমি কিভাবে? দেখুন, এটা ওদের নিজস্ব এদের মামলা আছে। এবার কেন কোনো জায়গায় চলে যাচ্ছে, ওটাতে আমরা কোনো কমেন্ট করতে পারি না। এটা ওদের প্রসেস আছে, ওদের ইন্টারনাল প্রসেস, কেউই জানে না কেন হচ্ছে। জাস্ট হচ্ছে, আমরা সিবিআই এই জিনিসটা দেখছে। আমাদের একটাই ভরসা, ওরাই বেঁচে আছে, যে সিবিআই এটা তদন্ত করে যাচ্ছে। তবুও 4 দিন অলরেডি হয়ে গেছে, আমরা কোনো এর মধ্যে প্রোগ্রেস পাইনি। আমরা কথা বললাম এখানে যারা জুনিয়র ডাক্তার বা যারা চিকিৎসার সঙ্গে যুক্ত, তাদের যে আন্দোলন, তাদের সঙ্গে, এবং
তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না তারা জাস্টিস পাচ্ছে ততক্ষণ কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। আমি আমার সঙ্গে রয়েছেন চিত্রগ্রাহক সূর্যদাকে বলবো একটু আমার সঙ্গে যে এমার্জেন্সি বিল্ডিং অর্থাৎ তোমায় যে বিষয়টা আমি বলছিলাম যে সিবিআই এর যে তদন্ত সেই তদন্তের অগ্রগতির কাজ সেই কাজও কিন্তু এই মুহূর্তে চলছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এই যে এমার্জেন্সি বিল্ডিং এই বিল্ডিংয়ে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সিবিআই এর যে টিম সেই টিম কিন্তু গেছে এবং 3D যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানার দিয়ে দেখা হচ্ছে অর্থাৎ কোনো রকম যদি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাহলে সেই স্ক্যানারে কিন্তু সেটা ধরা পড়বে এবং সেই কারণেই কিন্তু আজ সিবিআই তদন্তের যে তাদের যে আশা সেটা কিন্তু চতুর্থ দিন এবং তারা কিন্তু তাদের তরফ থেকে সমস্ত ধরনের যে প্রমাণ সেই প্রমাণগুলোকে সংগ্রহের যে কাজ সেই কাজ চালাচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশ যে তদন্ত করছিল তাদের যে রিপোর্ট সেই রিপোর্টগুলোকেও কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে অর্থাৎ তদন্তের যে ভাগ সেই ভাগ কিন্তু এই মুহূর্তে এগোচ্ছে। তুমি জানো ইতিমধ্যে এই আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তাকে সিজিও কমপ্লেক্সে জেরাও চলছে আর অন্যদিকে যে আন্দোলন সেই আন্দোলনও কিন্তু চলছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আরজি করকে কেন্দ্র করে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা সেটার কিন্তু কিছুটা হলেও বেহাল দশা সেটাও কিন্তু আমাদের চোখে পড়ছে। সুষমা, ত্রয়ন, আর একটা বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বললে এমার্জেন্সি বিভাগে যে তদন্ত প্রক্রিয়া সিবিআই আধিকারিকরা এখনো চলছে, কিন্তু যে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছিল সেখান থেকে এটা তো পরিষ্কার যে কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি সিবিআই আধিকারিকদের কোনো সমস্যা হচ্ছে তদন্ত প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে, বা কত দূর এই তদন্ত প্রক্রিয়া এগোলো কি জানা যাচ্ছে? দেখো, সেদিন যে সেমিনার রুমে যাওয়ার কথা বলা হয়েছিল সেই সেমিনার রুমে বা সেই ঘরের যে ঘরে মূল ঘরে যে ঘটনা ঘটেছে সেই ঘরের পুঙ্খানুপুঙ্খ কিন্তু খুঁজে দেখা হচ্ছে যে কোনো রকম তথ্য বা কোনো রকম যে প্রমাণ সেগুলোকে যদি সংগ্রহ করা যায় এবং সেই জন্য 3D যে স্ক্যানার সেই স্ক্যানার দিয়ে সেই সংগ্রহ করছে। অবশ্যই তুমি যে কথা বললে যে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতে বেশ কিছু জায়গার প্রমাণ না থাকার সম্ভাবনা রয়েছে, একাধিক জায়গায় একাধিক লোকজন ঢুকে গেছে, ফলে সেখানে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে বেশ কিছু জায়গায় ট্যাম্পারিংয়ের একটা বিষয় থাকতেই পারে। তবু সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু সিবিআই এর যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছে তারা তাদের মতো করে যতটা সম্ভব তথ্য অনুসন্ধান করা, তথ্য সংগ্রহ করা সেই কাজটা তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকেও যে তদন্ত চালানো হয়েছিল এই ঘটনায় সেই যে রিপোর্টগুলো সেই রিপোর্ট তারা সংগ্রহ করেছে। অন্যদিকে পুলিশের তরফ থেকেও সেদিনের ঘটনায় যারা যুক্ত ছিলেন তাদেরও কিন্তু অনেকজনকেই প্রায় 35 জনের কাছাকাছিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অর্থাৎ একদিকে হাসপাতাল ভাঙচুরের ঘটনার যে তদন্ত সেই তদন্ত কলকাতা পুলিশ চালিয়ে নিয়ে যাচ্ছে, অন্যদিকে যে ঘটনা ঘটেছে এখানকার যে জুনিয়র যে তরুণী ডাক্তারের সঙ্গে ভয়াবহ ঘটনা তারও যাতে তদন্ত গতি প্রকৃতি একটা সুষ্ঠু এবং স্বাভাবিক রাস্তায় এগোয় এবং যা দোষী যারা তারা যাতে শাস্তি পায় সেই চেষ্টাও কিন্তু সিবিআই আধিকারিকরা করছেন এবং সেই জায়গা থেকে তাদের যে প্রমাণ সেই প্রমাণ তারা সংগ্রহের কাজ চালাচ্ছে। অন্যদিকে এই বিষয়ের জাস্টিসের দাবিতে তুমি দেখেছো যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং এখানকার যে জুনিয়র ডাক্তার তাদেরও আন্দোলন চলছে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন তোমায় যে বেলা 1টায় এরা কিন্তু কলেজ স্কোয়ার থেকে আরও একটি মিছিল করবে এবং সেই মিছিল আসবে আরজি করে এবং এই ঘটনার জাস্টিস চেয়ে তারা মিছিল করবে। অন্যদিকে আজকে রাত্রিরে ফের রাত জাগতে চলেছে শহর, তার কারণ হলো থিয়েটার কর্মী যারা রয়েছে তারাও কিন্তু আজকে রাত্রির বেলায় রাত জাগার একটা কর্মসূচি নিয়েছে। অন্যদিকে বাম কংগ্রেস যৌথভাবে তারা মহামিছিলের ডাক দিয়েছে এই ঘটনার শাস্তির দাবিতে। এই ঘটনার সঙ্গে দোষী যারা রয়েছে তারা বিকেলবেলায় রাসবিহারী থেকে একাডেমি বা সেন্ট্রাল এক্সাইড অবধি তারা মিছিল করবে। অর্থাৎ সব মিলিয়ে রাস্তার আন্দোলন সেই আন্দোলন যেমন চলছে, পাশাপাশি আদালতের আন্দোলন, আদালতের ক্ষেত্রে এই বিষয় নিয়ে কিন্তু একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা গেছেন এবং অন্যদিকে সিবিআই এর যে তদন্ত সেই তদন্তও কিন্তু এই মুহূর্তে চলছে যাতে দ্রুত এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদেরকে হেফাজতে নেওয়া যায় এবং তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যায়। সুষমা।
একদম ত্রয়ন, যেমনটা জানা যাচ্ছে আন্দোলন এখনো কিন্তু জারি থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে, নজর রাখো তুমি পরিস্থিতির উপর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজকে কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আইএমের পক্ষ থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে আজও কিন্তু আরজিকর কাণ্ডে প্রতিবাদে রয়েছে ডাক্তাররা, এবং তারা কিন্তু সেখানে ধর্মঘট করছে। পাশাপাশি একদিকে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা এমার্জেন্সি বিভাগে তারা তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তদন্তও কিন্তু সেখানে চলছে, এবং আজও তাদের এক কর্মসূচি রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, মিছিল রয়েছে, এবং তার পাশাপাশি যে দেশ জুড়ে কর্মবিরতি এবং ডাক্তারদের যে ধর্মঘট, সেই ধর্মঘট কিন্তু এখনো অব্যাহত।